আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যদি আপনারা রমজান মাসে এই তিনটা আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ গুনাহ থেকে মাফ নিয়ে নিতে পারবেন। এই তিনটা আমল করার দ্বারা আপনাদের মাফ ইনশাআল্লাহ হয়ে যাবে। বন্ধুরা, এই রমজান মাসে যদি নিজেদের মাফ অর্জন করাতে না পারেন, নিজেরা যদি গুনাহ থেকে পাক সাফ হতে না পারেন, তাহলে আপনার চাইতে পুরা কপালে হতভাগা আর কেউ নাই। কারণ জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন বলেছেন। জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় মিম্বারে পা রাখেন মসজিদে নববীর, তখন জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধ্বংস ওই ব্যক্তি যে রমজান মাস পাইলো কিন্তু নিজের গুনাহগুলোকে মাফ করাতে পারলো না। তো রাসূল বললেন আমিন। তো বুঝতেই পারলেন, তো রমজান মাস পাবেন অথচ গুনাহ মাফ করাতে পারবেন না, বা গুনাহ মাফ করাতে আমরা পারলাম না, তাহলে বিশাল বড় একটা দুর্ভাগ্যজনক বিষয়। তো রমজান মাস এটা আমলের দ্বারাই মাফ হয়ে যায়। কিভাবে মাফ হতে পারে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে ঈমানের সহিত সব লাভের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার ইতিপূর্বে গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এমনকি অন্য হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি রাত্রিবেলা তারাবির নামাজ পড়বে তার ইতিপূর্বে গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহ ফারাদা সিয়ামা রমাযান ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নিশ্চয়ই আল্লাহ তাআলা রমজানের দিনে রোজাকে ফরজ করেছেন আর আমি তোমাদের জন্য তারাবির নামাজকে সুন্নত করে দিলাম। তো যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে, রাতে তারাবির নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার ইতিপূর্বে সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার তৃতীয় নাম্বার আরো একটা পদ্ধতি রয়েছে আপনারা গুনাহ মাফ করাতে পারেন, সেটি হচ্ছে লাইলাতুল কদর। কদরের রজনী রয়েছে, যা শেষ দশকের বেজর রজনীতে হয়ে থাকে। তো কদরের রাত্রে আপনারা বেশি বেশি ইবাদত বন্দি করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের মাফ করে দিবেন। তো আমলের দ্বারা রমজানের গুনাহ মাফ হয়ে যায়, মানে সগীরা গুনাহগুলো অটোমেটিক ঝরে পড়ে যাবে। তবে যদি আপনি তওবা করতে পারেন যে কোনো সময়, দিনে বা রাত্রে, তাহলে আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাছাড়া আল্লাহ তাআলা রমজান মাসে বান্দাদের ক্ষমা করে থাকেন। এই কারণে তো জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এমনকি হাদিসের মধ্যে আসছে যে এই রমজান মাসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। তো আমরা প্রত্যেকেই চাই, প্রত্যেকে আশা রাখি যেন ওই জাহান্নামীদের মুক্তির তালিকায় আমাদের নাম হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমরা প্রত্যেকে জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতে প্রবেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকুন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।